একজন সুবহানাল্লাহ বাদ দিয়ে বাদাম খায়, মানে বোর চোখ ফাঁকিতে বাদাম খাও না, এমন পাতলা পায়খানা হইবে এক সপ্তাহ উঠতে পারবে না, খালি আওয়াজ হইব। পোলাপানের চোখ ফাঁকি দিয়ে বেড়ে হেনে বাদাম লয়ে বইছে, চিন্তা করে বাসায় নিলে তো চাউল মেয়ের জ্বালা পাবো না। বুড়া বুড়া দুইটা বই বাদাম খাইতেছে বেড়া, মগা বাদাম খাওয়ার আর জায়গা পায় না। মনে মনে ভাবছে আমি বুঝে দেখবো না বেড়া, এটা ঢাকার চোখ, ওই ফেসবুক দেখা চোখ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ বোর চোখ পাখি দিয়া সন্তানের অধিকার খর্ব করে যারা হেনে বয়ে বয়ে খাইব, খাওয়ান যেন পেটের মধ্যে যে বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ শুরু করে। খাইয়ে দেখ এক সপ্তাহ মিলে বিছানা খা খা বদর বস ওয়াজে বইয়া বাদাম নিয়ে বসে নাউজুবিল্লাহ বলেন। এখানে খাবেন জান্নাতের খাবার, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিলেন। এখানে বাদাম খাবেন না সুবহানাল্লাহ করবেন, মিন্টু সূরা বলেন তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গাল বন্ধ হয়ে গেছে দেখছি, গাল এমন হয়ে গেছে, এখন সুবহানাল্লাহ কইতে পারতেছে না, জিহ্বা দিয়ে ধাক্কায় ধাক্কায় ভিতরে নিয়ে পরে কইব পরিষ্কার করে। তারপরও আগ করেন না। রেডি? মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। মুসলমান জীবন দেয় একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোন বাদশার জন্য না। কথা ঠিক না বেঠে? খালি আমরা কই আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না, বুলেট বোমা রক্ত দিব তার লাগি। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা রক্ত দিব তার লাগি। কে রক্ত কি তোমার বাপে দিছে? এই বেটা আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, বুলেট বোমা জীবন দেব আল্লাহর লাগি। এই পৃথিবীতে দুইজনের জন্য জীবন দেওয়া জায়েজ আছে বেটা, এই রক্ত ঝরানো জায়েজ আছে, পৃথিবীর কোন নেতার জন্য রক্ত ঝরানো জায়েজ নাই। এই কথাটা বলার সাথে সাথে ঈমান চলে যাবে বেটা। আমি বলি না, ডাইরেক্ট কোরআনের কথা, ফতোয়া জিজ্ঞেস করো। দুনিয়ার কোন নেতা, কোন ডাক্তার আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটা রক্ত আপনার শরীরে ঢুকাইতে পারবে না। রক্ত তোমার বাপের দেয়া না, রক্ত ওই মালিকের দেয়া। ওই মালিকের জন্য দিবা না দিবা দুইটা হাত চান্দু চাচার লাগে, আর 2 দিন পরে খাইবা উঠটা করে ল্যাংটা করে বাড়ি পলাইবা ভারতে, নয় পারাবা জঙ্গল। কথা কর না কেন? বাড়ির ইটা খুলে লয়ে যাবো, তোর সাতার শক্তি বেড়ে কুত্তার দাম আছে, তোর আমার দাম নাই। এই যে দেখতো আমরা আলেমরা মার খাই, গুতা খাই, জেল খাটি, ঠিকই বউ লইয়া এখন কম্বলের নিচে ঘুমাই। আর তোমরা জঙ্গলে ঘুমাও, বউরে ডাইকে নে হোটেলে ঘুমাও, এত সুন্দর বাড়ি করে ঘুমাও কে? ওই যে তুমিও আরেকজনের দিছো, তুমিও খাইবা। ওয়ালা তাজিরি ওয়াজিরাতুন বিজরা উখরা। আমি বলি নাই, কোরআনে বলছে তুমি যা করবা ওইটা পাইয়া মরবা, তা না হলে আমি আল্লাহর ইজ্জত থাকবে না। তুমি রিকশা চালকের কাছে 150টা চান্দা খাইছো, তরকারি বেচে ভ্যানে তার কাছে 60টা চান্দা খাইছো, এখন তোমার লোকগুলোর কাছ থেকে প্রতিদিন 300 করে দিবি, আগ বাংলাদেশ দিবি না উত্তা করে বাইরে। এটা আল্লাহর অর্ডার। কথা কর না কেন? রাগ করতেছে করেন কথা, আমার কি আমার আনছেন কি? আমি কোন সাতার রাজনীতি করি না, কোন দল করি না, দলের দালালি করি না। আল্লাহ মাফ করুক, জোরে না আমিন। তবে একটা দল করি, আমার দিকে তাকান। আপনি জানেন না তো আমাদের লেভেলে যত বক্তা বাংলাদেশে আছে, পুরা বুকটা ভরা কলিজা। আপনি জেলখানায় নিবেন না, পুরায় মারবেন না, এসিড দিয়ে মারবেন না, গাড়ির নিচে গাছ ফেলায় আমাকে চাপা ফ্রিটা নিয়ে দিবেন, দুঃখ নাই তো। এই বডিটা তো ওয়ান টাইম। আমারে মারলে যার কাছে যাব, তুমি আমারে মারবা, তুমিও তার কাছে যাবা, তখন বুঝবো তোর বাপের কতটুকু মাথা আছে। কথা বলেন না কেন? তাহলে রক্ত কার লাগে দিবেন? নেতার লাগে দিবা, পচা নেতার লাগে মরবাও কুত্তা পিটে নি খাইয়া। ওই যে দেখো সুইডেনে যে কুত্তা, যে কুত্তা কুকুর শুয়া দিবা লোকে কলেজের সামনে দাঁড়ায়া কোরআন শরীফের পাতাগুলা ছিঁড়ছিল আর জ্বালাইছিল। দেখ আজকে তারা আল্লাহ করছে কি, কে বা কাহারা ওরে গুলি করে মেরে ফেলাইছে। সরকার খুঁজতাছে, তালাশ করে দেখবে ওরে মারছে একজন কোরআন প্রেমী। কথা জোরে বলতে হবে, চেয়ারের মানুষগুলো চুপ করে বোবা হয়ে বইরে সুগা মরার সময় বোবা হয়ে থাকবা। ঠিক ওয়াজি বইয়া বইয়া কুতুল কুতুল দেখাইতেছে বেটা। আওয়াজ দিবা তো বাপের বড়ার মতো আওয়াজ দিবা কোরআনের পক্ষে। রেডি?
এই কুকুরটার এই শুয়ারটারে মারছে, যায় দেখবা একজন আশিকে রাসূল মারছে, একজন কোরআন প্রেমিক মেরেছে। বাংলার জমিনে যদি কোরআনে কেউ হাত দেয়, রাসূলের ইজ্জতে হাত দেয়, ওরে ও জায়গায় মেরে ফেলবো, ওরে ও জায়গায় মেরে ফেলবো, ওরে ও জায়গায় কুত্তার মতো বাইরে বাইরে ফেলবো। কি নাই কেউ নাই? তাকবীর দেওয়ার মতো নাই? রাখো মাহফিলের মাঝখানে নাই, আলেম হইতে যাস। রেডি? ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার, ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। ওরা বয়ে বয়ে তসবিহ টিপনে, রামায়ণ গাগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং ফং ফং, দরানা খাই দরানা খাই। কোন সময় আকাডারা আমাকে আকাডাকো, কোন সময় নাইরেরা কোপ দেয় কোপ দেয় কোপ দেয় কোপ দেয় কোপ দেয়, এই দান দেয় থায়। কথা কর না কেন? আমরা কারো মসজিদ জ্বালাই না, আমাদের ভারতের হাজার হাজার মসজিদ আগুন লাগাই দিয়েছে। লক্ষ লক্ষ মানুষকে, আমার মুসলমান ভাইকে গৃহহীন করে দিয়েছ। আমরা অসভ্য জাতি নয়, আমরা শান্তি প্রেমিক। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ভারতে এত মসজিদ জ্বালাইলা, আমার বাংলা মায় একটা মন্দিরও আমরা জ্বালাই নাই। বরঞ্চ হিন্দুকে পাহারা দিছে আমার তালবে নেই। তাহলে বোঝা গেল আমরা অসভ্য নয়। আমাদের যে সন্ত্রাসী বলে গায়ে বেড়ায়, এই মিডিয়া বল, এই বেটা বহেন আবাল বেটা, তোর আসতে কইছেন আবি ব্যবসা করবি উঠবি না বেটা, তোর ফাঁসা দেখতে বেটা আসে না। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। টাকা নেই দেখে মুসলমান ভাইরা, এই মিডিয়ার কারণে আজকে আমাকে এই অবস্থা। মিডিয়ার কারণে মামুনুল হকের জীবন থেকে তিনটা বছর চলে গেছে। মিজানুর আজহারি 5 বছর এই দেশে আসতে পারে না, এই সাতার মিডিয়ার কারণে। আমরা মিডিয়া দিয়ে প্রচার হয়েছে ঠিকই, কিন্তু মিডিয়ার উপকারের সাথে ক্ষতি বেশি হয়েছে। মিডিয়া তোদের হাতে পাও ধরে বলছে, কোনদিন আলেমুল আমাকে ইজ্জত নষ্ট করিস না, তোদের ইজ্জত ধুলিস্যাৎ হয়ে যাবে। এই জমিনে ওয়াজ সারলে পুরোটা সারবি, কাটিং করে 1 মিনিট 1.5 মিনিট ছাইরা আমাদেরকে মানুষের কাছে কালারিং করিস না। আমরাও মানুষ, তোরাও মানুষ। কি আমার কথা ঠিক আছে না নাই? ও চাপ দিয়া তো কোন জায়গা যেহান ওই যে দিছি ওখানে চাপ দিয়া তো মানে ওইটুকু সারবি। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে? যদি প্রয়োজন হয় কোরআনের জন্য আমরাও যারে যারে মারার দরকার ওরে মেরে ফেলব। ফাঁসির মঞ্চে ঝুলব, অসুবিধা কি? মরণ তো হয়েই যাবে। ফাঁসির মঞ্চে ঝুলবো নবীর আশেক হইয়া, ফাঁসির মঞ্চে ঝুলার আগে দেখবো আমার নবী দাঁড়ায়। মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই। শিল্পপতি হওয়ার, কোটিপতি হও, আর 5 তলার উপর থাকো আর গাছতলার উপরে থাকো, আজরাইল ঠিকই সবার কাছে যাবে। আজরাইল আসার আগে এমন মরণটা নিয়ে প্রস্তুত থাকবো, মরার পরে যেন কবরে কোনো অশান্তি না। রেডি? দিলে দেন নালে জায়গা তো বয়, বইটা খানায় বয়। তুই যখন আমার হবু জামাই বয়, এটা যদি আমাকে কাউকে কাদের জামানা হইতো, কইতো তুই হেন একটু ব, আর উপরের তলায় নিয়ে ল্যাংডা কইরা গরম ডিম দিতে, গরম ডিম। ঠিক না বেঠিক? দেখেন ওই জামানার বাদশাগুলা কত সভ্য ছিল, কত ভালো ছিল। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের সন্তান যখন বলেছে তুই একটু ব, আমি উপরের থেকে আসি, বাদামালা তুই যেখানে আসো ওইখানে বলে দিব। তুই খারাপই তো, তোর বাদামের ডিম বেহেনে লয়ে মনে ওই ভিলে আমার দিক চাইয়া থাক, যেমনে চাই আসো ওইভাবে চাই থাকবি, মুরগির মতো লড়বি না। অন্তে একবারে বাতের রোগীর মতো বই থাকবি। তোর বাদাম আমি পরে বেঁচে দেব। মারহাবা বলেন। এতদিন ওয়াজের ভিতর তো অনেক কিছু বেচছি, আজকে বাদাম বেচবি। তোর ভাজা বাদাম যখন কাঁচা বাদাম বেচে ইন্ডিয়ায়, আমরা বাদাম ভাজা বাদাম ব উঠবি না, তুই যেমনি আছে এমনি বই থাকবি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, খারাপ লাগে। আর মাত্র 10 মিনিট কথা, 1 ঘন্টা হয়ে গেছে তো। হ্যাঁ, সারা রাত চলবে।
সারা রাত বয়ে থাকবেন? সারা রাত সবাই বসবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, আপনিও থাকবেন না, আমিও থাকবো। তবে যতটুকু সময় থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়েই থাকি। রেডি? লিল্লাহি তাকবীর।